বুongiorno, শুভ সকাল। ইতালির কাসাত্তা সিটি থেকে আমি সুহান আপনাদের সাথে আছি। 2026, 27, 28 সালে আপনারা যারা ইতালিতে আসতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যারা 2026, 27, 28 সালে ইতালিতে এগ্রিকালচার স্পন্সর বিষয়ে আসতে চান, তারা যে দুইটা কাজ করে আসবেন সেই দুইটা কাজ আজকে আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। প্রথমত আপনারা ভাষাটা শিখে আসবেন। এখন বলতে পারেন যে ভাই ভাষা কোত্থেকে শিখব? ভাষা শেখার জন্য কোনো স্কুল কলেজে আপনাকে যাইতে হবে না। বর্তমানে গ্লোবালাইজেশনের যুগ। ফেসবুক, ইউটিউবে আপনারা একটু ঘাটাঘাটি করলেই ভাষা শিখতে পারবেন। মানে প্রাথমিক আপনার যতটুকু প্রয়োজন, মানে চলার মতো যেটা আর কি শিখতে পারবেন, তাহলেই হবে। নাম্বার 2 হচ্ছে ইতালিতে আসলে আপনারা কিছু কাজ শিখে আসবেন। এখন বলতে পারেন ভাই ইতালিতে আসবো তো আমি এগ্রিকালচার বিষয়, তাহলে কাজ শিখে আসবো কেন? এই বিষয়টা আগে ক্লিয়ার করি। দেখেন, আমার ফ্রেন্ড আমার 1 মাস আগে আসছে, আমি 1 মাস পরে আসছি। আমার মালিকের কাজ আছে, আমি আসার পরে কিন্তু আমার মালিক বলতেছে যে কাজ কর। আমি কিন্তু সারা বছর এখানে কাজ করতে পারবো, ওনার অনেক যথেষ্ট পরিমাণে কাজ রয়েছে এগ্রিকালচারে। আর আমার যে ফ্রেন্ড আসছিল সে আসার পরেই তার মালিক বলছে যে আমার এখানে কাজ নাই, তুই যেখানে কাজ পারিস কাজ কর, আমার এখানে কাজ যখন হবে বা আসবে কাজের সুযোগ তখন আমি তোরে এখানে নিয়ে আসবো। ঠিক আছে? এখন সে তো মনে করেন ভাষা জানে না, 1, 2 হচ্ছে সে কোনো কাজের এক্সপিরিয়েন্স নাই। হ্যাঁ, তো তাকে তো একটা কাজ খুঁজে পাওয়া মুশকিল, আর পাইলেও বেতন দেবে খুব কম। ধরেন আপনাকে যদি একটা ইয়াতে দেয়, কি বলে, একটা সুপার শপে দেয়, এখন আপনি জানেন না ভাষা। হ্যাঁ, একটা মানুষ এসে কিছু চাইলে তারা দিতে পারবেন না। বা রেস্টুরেন্টে যদি দেয়, আপনি খাবার সার্ভ করতে পারবেন না। কিভাবে করবেন? আপনি তো কথা বুঝেন না। এই জন্য আপনার জানার দরকার হচ্ছে ভাষা, তারপর হচ্ছে কাজ। কাজটা কেন বললাম? এখন আপনি যদি ভাষা জানেন আর কাজ জানেন, তাহলে কিন্তু আপনি রেস্টুরেন্টে যে যারা আসবে তাদেরকে সার্ভ করতে পারবেন, তাদের ভাষা বুঝবেন। আর যদি না পারেন তাহলে আপনাকে কিন্তু বাসন ধুইতে হবে, প্লেট ধুইতে হইবে। ঠিক আছে? আর হচ্ছে সুপার শপে হচ্ছে আপনাকে ক্লিনিংয়ের কাজ করতে হবে। তো আমি এই কারণেই বলছি যে আপনারা ভাষা পাস প্লাস কিছু কাজ শিখবেন। কাজ হচ্ছে ধরেন মানে হচ্ছে সেলুনের কাজটা শিখতে পারেন। সেলুনের কাজের কিন্তু ইতালিতে সুপার 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 ডিমান্ড। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনারা ইয়ার কাজ শিখতে পারেন। আপনারা হচ্ছে ওয়েল্ডিংয়ের কাজ শিখতে পারেন। ভাই ওয়েল্ডিংয়ের কাজের যে কী পরিমাণ ডিমান্ড, ইতালিতে না আসলে বুঝতে পারবেন না। ঠিক আছে? এই ওয়েল্ডিংয়ের কাজ যারা করে তারা সব মিলিয়ে খাওয়া দাওয়ার পরেও 2 লাখ টাকা রাখতে পারে। তার মানে তারা 2.5-3 লাখ টাকার মতো কামাই করে পার মান্থ। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনারা যে কাজটা শিখতে পারেন সেটা হচ্ছে 3 নাম্বার হচ্ছে আপনারা যারা ড্রাইভিংটা মোটামুটি পারেন আর একটু ক্লিয়ার করে আসবেন। এখন বলতে পারেন আপনি আসলে কিন্তু আপনাকে রোডে ড্রাইভিং করতে দিবে না। ধরেন আপনি কোনো কোম্পানির ভিতরে আছেন বা কোনো একটা প্রজেক্টে কাজ করেন, এটার ভিতরে কিন্তু অনেক ড্রাইভার লাগে। ঠিক আছে? বিভিন্ন মালামাল এখান থেকে ওইখানে নেয়, ওইখান থেকে ওইখানে নেয়। ওই ক্ষেত্রে হচ্ছে আপনার ড্রাইভিংটাও কাজে লাগবে। মোটামুটি এই 2-3টা কাজ আপনারা হচ্ছে হাতের কাছে একটু ট্রাই করে শিখে আসবেন। আর যারা স্পন্সর বিষয়ে আসবেন তারা আরও কাজ করতে পারেন। স্পন্সর বিষয় কিন্তু আসলে আপনি যে কোনো কাজ করার মতো আপনাকে আপনার বৈধতা আছে। সেই ক্ষেত্রে আপনি হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট করবেন, হিউজ টাকা বেতন। একটা কথা মনে রাখবেন, যদি ইতালিতে আসতে আপনার 1-1.5 মানে কাগজ জমা দিচ্ছেন, তাহলে তো আপনার দীর্ঘদিন অপেক্ষা করতে হবে। তাইলে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট করবেন। বাংলাদেশে কিন্তু অনেক জায়গাতে হোটেল ম্যানেজমেন্ট করা। ঠিক আছে? এই হোটেল ম্যানেজমেন্ট যদি আপনারা করেন, 3-4 মাসের 4 মাসের কোর্স আছে, একটা কোর্স করবেন। হ্যাঁ, হয়তো 20-25 হাজার টাকা লাগবে। বা এটার যে কি ফল আসলে বুঝতে পারবেন। ঠিক আছে? আপনি কমপক্ষে 2.5-3 লাখ টাকা স্যালারি পাবেন। এই বিষয়ে ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখেন, আমি কিন্তু সপ্তাহে 7 দিন 6 দিন কাজ করি। রবিবারে একটু সুযোগ পাই। এই রবিবারে কিন্তু এই যে আজকে ভোরবেলা এখন 8টা বাজে, ঠান্ডা লাগছে, তারপরে ওইটা কিন্তু আপনাদের জন্য ভিডিও বানাইতেছি। কষ্ট করে ভিডিও বানাই, লাইক কমেন্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার সাথে কানেক্টেড থাকবেন, তাইলে আমার ভিডিও বানাইতে আগ্রহ আসবে। না হলে তো ওই কষ্ট করে ভিডিও বানানোর মানে একটা আগ্রহ থাকবে না। ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।